কাকু বাহ বাহ, সেই 5 টাকা ছাড়া যাবে না, ওটাও তো টাকা। হেলমেটটা যে রাখি গল্লামারি ওই পাম্পের থেকে এই গল্লামারি মসজিদ পর্যন্ত একটা ব্রিজের পথ দিয়ে আসা যাওয়া তো জ্যাম একটু বেশি, তার একটু ধারণা নিলাম যে কত সময় লাগে বাইক ঠেলে আনতে, আর বাইক ঠেলতেও কেমন মজা লাগে, কয় মিনিট লাগে দেখা যাক। বাহ 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 বাহ, এত জ্যাম বাদলে ঠেলেও পাম্পে ঢুকাতে হয়, ফুয়েল না থাকলে বল কতটুক আছে পরীক্ষা করা যায়। হ্যাঁ, মাঝে মাঝে গার বল পরীক্ষা করতে আসে। এক রিক্সাওয়ালার করলাম একটু টাইনি নেন না, কয় আমার কাছে দড়ি নাই। পরে এক ভ্যানালার কাজ করলাম, ওই ব্রিজের মাথাতে কয় 50 টাকা লাগবে। তা আমি বললাম না ভাই, আমি ঠেলেই নিয়ে যাই। ওহ, মানে ব্রিজের ওই মাথার থেকে এই পর্যন্ত কী যে কষ্ট হয়েছে না। 30 টাকা পাবো মানে আপনি ভুলে গেছেন? তাহলে 120 টাকা রাখেন আপনি। জয় বাংলা। 5 টাকা ছাড়া যাবে না, ওটাও তো টাকা। আজকে জ্যামের কারণে বাইকের ফুয়েল শেষ, মানে গল্লামারির ওই ব্রিজের ওই মাথার থেকে ভাবছিলাম মনে হয় যাইতে পারবো পাম্প পর্যন্ত, কিন্তু পাম্প পর্যন্ত আসতে পারিনি, এর ভিতরে স্টার্ট বন্ধ হয়ে গেছে। তাই আজকে সবথেকে বড় ব্যাপার হচ্ছে এই আবার জ্যাম। সেই জ্যাম আবার পোহাতে হবে। এত বড় জ্যামের ভিতরে বাইক চালানোর দরকার নাই, থাক বন্ধ, কারণ যে হারে জ্যাম এইভাবে যাওয়া যায়। চমৎকার একটা বুদ্ধি পাইছে আজকে, কিন্তু প্রথমবার যখন ধাক্কা দিই না তখন একটু কষ্ট হয়। ও দেখি দেই কত সময় লাগে, মানে অলমোস্ট 5 মিনিট হয়ে গেছে জ্যামের ভিতরে ঢুকছি। মানে আজকে পরীক্ষা হচ্ছে, আমার এনার্জিও কেমন আছে আজকে দেখা যাবে। 7 মিনিট হয়ে গেছে, আর কত মিনিট লাগে ওই মাথায় যায় তারপর স্টার্ট দেবো আজকে, এর আগে আর স্টার্ট দেবো না। মানে অলরেডি 12 মিনিট হয়ে গেছে, মানে একটু কষ্ট হচ্ছে বেশ, কষ্ট হইলেও করার কিছু নেই, খালি মজা নাও, আজকে বোঝা যাবে। মানে 12 মিনিট হয়ে গেছে এই জ্যাম, আর যা কইছি তা তো কইছি, আজকে পুরো ওই মাথা পর্যন্ত ঠেলে নিয়ে যাবো, দেখি কত সময় লাগে, খালি মজা নাও, কয় মিনিট লাগে দেখা যাক। বাহ 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 কাকু বাহ বাহ, সেই ওরে ওরে বাহ, সামনে কি চমৎকার। ও লাগাই দেবো না, না না দেবো না নে, আরে আরে বাহ বাহ, আজকে দেখার পালা জ্যামে কত সময় লাগে। আরে আরে বাহ, মানে ওই ব্রিজের মাথার থেকে এই পর্যন্ত আসতে টোটাল লাগলো 17 মিনিট। ওই জায়গায় যায় তারপর স্টার্ট দেবো, এর আগে স্টার্ট দেবো না। মানে আজকে দেখেই ছাড়বো জ্যামে কতটা কি বাঁচছে। কয় মিনিট লাগে? 17 মিনিট 30 সেকেন্ড। আরে আরে বাহ, সেই ও লাগলো কত? হ্যাঁ না, আজকে এটা পরীক্ষা করলাম না, ওই মাথার থেকে এই বার্তা পর্যন্ত কত মিনিট লাগে? 27 মিনিট লাগলো আসতে। রূপসার ওই মাথায়, আর সেই জামটা এখন হলো এই মাথায়। আর এমনিও গাড়ি তো সংখ্যা বেড়ে গেছে। তো তোমাদের একটা ধারণা দিয়ে রাখি, গল্লামারি ওই মাথার থেকে এই পর্যন্ত আমার আসতে লাগলো হচ্ছে 27 মিনিট। আজকে এই ফ্রাইডের দিন সন্ধ্যার সময়, গা কিন্তু ভালোই ঘামে গেছে। তা বাইক স্টার্ট দিলাম, চলো। মানে গল্লামারির জ্যাম এমন জ্যাম, মাথা নষ্ট করা জ্যাম। যান, ওহ মানে অনেক সময় লাগলো, তারপরও করার কিছু নাই। শহরের পরে আগে জ্যাম ছিল রূপসার ওই রোডের, মানে রূপসার ঘাটের থেকে এই টুটপাড়ার এই রোডে আগে কিন্তু জ্যাম ছিল এই জায়গার থেকে 20 থেকে 25 বছর আগের কথা বলছি। আর এই 2025 সালে সেই জ্যাম আমাদের মাঝে চলে এলো এই গল্লামারি। আজকে গল্লামারি পাম্পের থেকে আমার এই গল্লামারি মসজিদ পর্যন্ত আসতে এই ব্রিজের পথ দিয়ে এই ফ্রাইডের দিন এই 7টার সময় অল্প একটু পথ, মানে 1 রশি দূর হবে। তো আজকে কোনো বাইক চালাই নাই, গল্লামারি ওই মাথার থেকে এই মসজিদ পর্যন্ত বাইক স্টার্টই দিই নাই, শুধু বাইক পা দিয়ে
সুন্দর করে আস্তে আস্তে ঠেলিয়ে নিয়ে আইছি। এতেই আমার সময় লাগলো 27 মিনিট। এখন এই 27 মিনিট যদি আমি বাইক চালাতাম, বাইকে যদি স্টার্ট থাকতো, তাহলে 27 মিনিট পথ আমার নর্মালি 200 গ্রাম ফুয়েল নষ্ট হইতো। একটু ধারণা নিলাম যে বাইক ঠেলতে কেমন লাগে। আর এই অল্প একটু পথ, মানে মাঝে মধ্যে বাইক চালাই, বুঝতে পারি না যে এইটুক পথ আমার কতটুক ফুয়েল যাচ্ছে, আমার শরীরটাও কেমন আছে এই বাইক ঠেললে অনেক অনুভব করা যায়।